ফ্রেন্ডস, আমি দীপঙ্কর ঘোষ, ব্রিক বাই ব্রিক প্রপার্টিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই কুশলে আছেন। তো আপনাদের সামনে নিয়ে আসছি গড়িয়া গোষ্ঠতলা একটা 2 BHK ফ্ল্যাট, ফার্স্ট ফ্লোর। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা। এই হচ্ছে ফ্ল্যাট, G+4 বিল্ডিং, ফার্স্ট ফ্লোরে অবস্থিত। 828 স্কোয়ার ফিট, ফার্স্ট ফ্লোর, লিফট, সিসিটিভি ক্যামেরা, পার্কিং, সিকিউরিটি সমস্ত কিছু আছে। তো আমি ভেতরে যাব, গিয়ে আপনাদের সমস্ত কিছু দেখাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটা খুব আকর্ষণীয় ভিডিও হতে চলেছে। একদম গড়িয়া মেট্রো বা গড়িয়া বাস স্ট্যান্ড থেকে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের ভেতরে আপনারা এই প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন। একদম 1.5 থেকে 2 বছর বয়স, একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। তো ভেতরে যাচ্ছি। তো ফ্রেন্ড, এই হচ্ছে ফ্ল্যাট, দেখতে পাচ্ছেন G+4। বাইরে এলিভেশনটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে নিন। বাইরেটা আগে দেখুন, তারপর অবশ্যই ভেতরে যাব, গিয়ে আপনাদের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেব। সঙ্গে থাকুন। একদম গড়িয়া থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট মধ্যে ফ্ল্যাটটা অবস্থিত। একটা ছোট কি বলবো, কমপ্লেক্স বলা যাবে না, কিন্তু কমপ্লেক্স যে সুবিধাগুলো পান সেগুলো সবই আছে। সিসিটিভি ক্যামেরা, লিফট, পাওয়ার ব্যাকআপ দেখাচ্ছি আপনাদের, এবং পার্কিং, সমস্ত কিছু নিয়ে ফ্ল্যাটটার দাম 40 লাখ টাকা দাম আছে ফ্ল্যাটটার। 828 স্কোয়ার ফিট, ফার্স্ট ফ্লোর দেখতে পাচ্ছেন, ফার্স্ট ফ্লোরে এবং সাউথ ফেসিং। আর এই রাস্তাটা মিনিমাম 25 ফুট, তার থেকে বেশি সেটা কম হবে না। এদিকে রাস্তাটা চলে গেছে, এটা কর্নার জমি। এই সাইডে একটা রাস্তা আছে, এটা হচ্ছে 20 ফুট। আর ফ্ল্যাটটা হচ্ছে ঠিক এই পাশে। মানে আপনাদের সবসময় পুরো দুটো দিক ওপেন থাকবে, যেটা কোনো দিন আপনাদের ভর্তি হবে না, বা এখান থেকে সমস্ত হাওয়া আলো বাতাস সব পেয়ে যাবে। এই রাস্তাটা চলে গেছে, সোজা চলে গেলে গোষ্ঠতলা মন্দির পড়বে। আর এই রাস্তাটা যদি চলে যান, এখান থেকে আপনারা মিতালি মাঠ হয়ে মেট্রো স্টেশন চলে যেতে পারবেন। এবার আমি ফ্রেন্ড ভেতরে যাচ্ছি, গিয়ে আপনাদের কী কী ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন এত কম দামের মধ্যে, সেটা আপনারা দেখাতে থাকছি। তো ফ্রেন্ড, এই আমি গেটটা খুলে ভেতরে ঢুকছি। আপনারা থাকুন, সঙ্গে থাকুন। এই আমি ঢুকলাম, ঢুকেই আমি এই একটা পার্কিং প্লেস, আর এই একটা পার্কিং প্লেস দেখতে পাচ্ছেন। এইখানে আপনাদের দুটো পার্কিং থাকছে। এখানে আপনাদের পার্কিংটা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে আপনাদের জেনারেটর, মানে পাওয়ার ব্যাকআপ। এটার মধ্যে আপনারা সমস্ত কিছুই ভেতরে সুবিধা পেয়ে যাবেন, লাইট, ফ্যান, টিভি এক্সেট্রা। আর এইখানে একটা এই হচ্ছে আপনাদের 24 আওয়ার্স কেয়ারটেকার রুম রয়েছে, এরা এখানেই থাকে। তো আদার সমস্ত কিছু এটা দেখাশোনা সব কিছুই করছে। এইবার আমি ফ্ল্যাটের ভেতরে ঢুকছি ফ্রেন্ড, এই ফ্ল্যাটের ভেতরে ঢুকছি। আর এদিকেও পার্কিং আছে, এদিকে পার্কিং, এগুলো বিক্রি হয়ে গেছে। ওইখানে যে পার্কিংটা খালি আছে, ওখানে দুটো গাড়ি থাকবে। আর এই হচ্ছে লিফট, এই যে লিফট দেখতে পাচ্ছেন জল করছে জায়গাটা। যেহেতু ফার্স্ট ফ্লোর, আমি লিফট ব্যবহার করছি না। আর এই হচ্ছে সিঁড়ির ল্যান্ডিং, এই সিঁড়ির ল্যান্ডিং। এখানে কিছু সাইকেল রাখা আছে, বাইক তো বাইরে রাখতেই পাচ্ছেন। এই সিঁড়ি 4.5 থেকে 5 ফুটের সিঁড়ি দেখতে পাচ্ছেন। এই সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠছি। 8-10টা সিঁড়ি, ফোল্ডিং সিঁড়ি আবার, যাতে উঠতে অসুবিধা না হয়। এই আমি চলে এলাম। এই হচ্ছে ফ্ল্যাট, ফার্স্ট ফ্লোরে পুরো সাউথ ফেসিং। এই দরজা আমি খুলে রেখেছি, তো দেখতে পাচ্ছেন বাইরেটা। এই হচ্ছে আউটসাইড, এই আমি ঢুকলাম। এই হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। 828 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, ড্রয়িং কাম ডাইনিং দেখে নিন। এই ড্রয়িং কাম ডাইনিংটা একদম স্কোয়ার মাপে আছে, এবং যেটা সবাই আপনারা আমাকে বলেন যে কিচেনটা যেন একটু সেপারেট হয়, একদম সেটাই করা আছে। তো এটা মিনিমাম 13 ফুট লম্বা, এদিকে 13 বাই 13 একটা আপনি ড্রয়িং কাম ডাইনিং পাচ্ছেন। প্লাস কী পাচ্ছেন, এই দেয়াল আলমারিটা।
এই দেয়াল আলমারিটা এটা আপনারা যখন উডেন আলমারি করে নেবেন, হ্যাঁ, ইন্টেরিয়ার করবেন, খুব সুন্দর লাগবে দেখতে এবং অনেক সুন্দর জিনিসপত্র শোকেস এখানে আপনারা রাখতে পারবেন, যেটা আপনার এই ড্রয়িং কাম ডাইনিংয়ের সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলবে। এখানে একটা সাইড পেয়ে যাচ্ছেন। তো পুরো জায়গাটাই ওপেন রয়েছে, আপনার সুন্দরভাবে যদি ইন্টেরিয়ার করে দেন জায়গা আরও বাড়বে। খুব সুন্দর 13x13 একটা ড্রয়িং কাম ডাইনিং। আর এই হচ্ছে কিচেন, একদম সাইডে আছে বক্স করা। যদি মনে করেন যে এটা স্লাইডিং করতে চান করতে পারেন, তবে মনে হয় দরকার পড়বে না, একদম সাইডে আছে। আর গ্রানাইট বসানো আছে, পুরো ওইখানে বেসিনটা বসিয়ে দেবে। 1.5 থেকে 2 বছরের ফ্ল্যাটের বয়স এমন কিছু না। আর এটা হচ্ছে যে জমির মালিক ছিল তার ফ্ল্যাট, প্রমোটারের ফ্ল্যাট সব বিক্রি হয়ে গেছে, এটা অনার সাইড, অনার বিক্রি করছে। এই হচ্ছে আপনার কমন টয়লেটটা, যেটা আপনার 6.5 ফুট লম্বা আর 5 ফুট চওড়া। এখানে আপনাদের ফিটিংসটা লাগানো বাকি আছে, আপনারা যখনই বুকিং করবেন তার একদিনের মধ্যে সব লাগিয়ে দেওয়া হবে। এই হচ্ছে বেডরুম, 12x12 একটা বেডরুম দেখতে পাচ্ছেন, খুব ইয়ারি। আমি ঢুকলাম, এই হচ্ছে দেয়াল আলমারি, একটা সুন্দর বড় দেয়াল আলমারি রয়েছে। আর এর উপরে হচ্ছে লক, এই লক যেটা কমন টয়লেট অবধি বিস্তৃত রয়েছে। এখানে এক্সেস জিনিসপত্র আপনারা রাখতে পারছেন। আর পুরোপুরি খোলা দেখতে পাচ্ছেন, উইন্ডোগুলো আমি দেখাচ্ছি ভালো করে দেখুন। একদম ফ্লোরের নিচ থেকে এই উইন্ডোগুলো উঠেছে উপরে অবধি, এবং দুটো পার্টে আছে। একটা পার্ট আমি খুলেছি স্লাইডিং দেওয়া, আর নিচেও একটা পার্ট আছে, এটাও আপনারা মুভ হয়তো করা যেতে পারে। হ্যাঁ, আর এই হচ্ছে একটা উইন্ডো, এই একটা উইন্ডো দেখতে পাচ্ছেন। আর এটা পুরো সাউথ, এই হচ্ছে ব্যালকানি। আর এই হচ্ছে আপনার এসি পয়েন্ট, পুরো মডুলার সুইচ দেখতে পাচ্ছেন, মডুলার সুইচ, এসি পয়েন্ট, দুটো বেডরুমে সম্ভবত এসি আছে। আমি ওই ঘরে যখন যাবো দেখাবো। এই হচ্ছে ব্যালকনিটা, প্রায় 8 ফুট লম্বা আর 3 ফুট চওড়া ব্যালকনি। 8 ফুট বাই 3 ফুট একটা ব্যালকনি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রাস্তা, দারুণ ভিউজ। এখানে বসে থাকলেই আপনার সময় পাস হয়ে যাবে। সামনে 25 ফুট, মিনিমাম 25 ফুট রাস্তা আমি দেখাচ্ছি। আর সাইডেও রাস্তা আছে, যেহেতু কর্নার জমি, আপনার ফ্রন্ট কোনো দিন ভর্তি হবে না। এই হচ্ছে এই সাইডে একটা রাস্তা 20 ফুট, আর এটা হচ্ছে 25 ফুট রাস্তা। আর এই লোকেশনটা দেখতে পাচ্ছেন, একদম রেসিডেন্স পস এরিয়া, সমস্ত ভালো ভালো লোকেরা এখানে থাকে। আমি বারান্দা থেকে বাইরের পরিবেশটা আমি দেখাবার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একদম সুন্দর এরিয়া, একদম গড়িয়া গোষ্ঠতলার মন্দিরের একদম পেছনে। গড়িয়া বাস স্ট্যান্ড বা মেট্রো থেকে আপনাদের হেঁটে আসতে লাগবে 10 মিনিট ম্যাক্সিমাম, ভেতর দিয়ে আসলে আরও কম লাগবে। এই যে দেখতে পাচ্ছেন রিক্সা আসছে। তো এই আমি একটা বেডরুম দেখালাম, এই বেডরুম থেকে আমি এবারে প্রবেশ করছি আর একটা বেডরুম। এইখানে আরেকটা বেডরুম আছে, এই একটা বেডরুম। আচ্ছা, এই দরজার দুদিকেই যেটা অন্য ফ্ল্যাটে থাকে, সামনের দিকটা করা থাকে এই ডেভেলপার, এটা পেছন ব্যাক সাইডটাও একটা আপনার সানমাইকা লাগিয়ে দিয়েছে। আর এই গডরেজের লকও রয়েছে, দামি লক। এই একটা বেডরুম ফ্রেন্ড, এইখানে দেখতে পাচ্ছেন ঢুকে সোজাসুজি একটা দেয়াল আলমারি দেখতেই পাচ্ছেন, যেটা পাশের রুমটাও ছিল। এটাও আপনার 12x12, এই পুরো কত বড় একটা ওয়ালের দিকে রয়েছে। 12x12 এই একটা বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে উইন্ডো, বড় উইন্ডো, এই যে ফ্লোর থেকে দেখুন, এই যে নিচের ফ্লোর দেখতে পাচ্ছেন, ফ্লোরের 1 ফুট ওপর থেকে পুরো প্রায় অলমোস্ট সিলিং অবধি একটা বড় আপনার উইন্ডো পেয়ে যাচ্ছেন। আপনাদের ভেন্টিলেশনের খুব সুন্দর সুব্যবস্থা আছে, ক্রস ভেন্টিলেশন যেটাকে বলে, সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন। দেয়াল আলমারি, আর এই রয়েছে আপনাদের অ্যাটাচ টয়লেট, এবং অ্যাটাচ টয়লেটটা যথেষ্ট বড়। আপনাদের এটা 4 ফুট বাই 4 ফুট একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। যেহেতু ফিটিংসটা এখনও লাগানো নেই, যখনই আপনারা এটা ফাইনাল করবেন ফিটিংস লাগিয়ে দেবে। তো মোটামুটি ফ্রেন্ড আমি দেখাবার চেষ্টা করলাম 828 স্কোয়ার ফিট, 2 BHK, ফার্স্ট ফ্লোর, সাউথ ফেসিং, দুটো বেডরুমই সাউথ, একদম একটা সুন্দর ড্রয়িং কাম ডাইনিং, কিচেন সেপারেট, ওদিকে কিচেনটা রয়েছে। একটা ফ্ল্যাট, এটার বয়স একদম 1.5 থেকে 2 বছর, নিউ কনস্ট্রাকশান। যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন করতে পারছেন। কলকাতা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড ফ্ল্যাটটা। আর এটা হচ্ছে জমির, আমি আগেই বলেছি জমির যে অনার তার করছেন, খালি কন্ডিশন ওনার একটাই আছে, আপনারা যেই এর ফ্ল্যাটটা কিনুক আপনাদের 10 লক্ষ টাকা ক্যাশ দিতে হবে। ক্যাশ মানে বুঝতে পারছেন, যেটার কোনো আপনার মানে চেক নয়। তো তার জন্য অবশ্যই একটা লেখাপড়া থাকবে, এমন না যে 10 লাখ টাকা আপনি দেবেন তারপর ডকুমেন্টস থাকবে না, তার ডকুমেন্টস থাকবে, লেখাপড়া করা থাকবে, কিন্তু ওইটা আপনাকে দিতে হবে পুরো ক্যাশে। বাদ বাকিটা আপনি ব্যাংক ফাইন্যান্স করুন বা যেভাবে খুশি করতে পারেন, তার কোনো শর্ত নেই। খালি একটাই শর্ত রেখেছে, যেটা 10 লাখ টাকা উনি ক্যাশে নেবে। কারণ বুঝতেই পারছেন যে ব্ল্যাক হোয়াইটে কিছু ব্যাপার থেকে থাকতে পারে, সেগুলো আলোচনা সাপেক্ষ। কিন্তু আর উইথ পার্কিং 40 লাখ টাকা আছে, এরপর দাম
কমবে কি সেটা অবশ্যই কথা বলতে হবে। আর ডেভেলপার যেহেতু একদমই এখানকার লোকাল, তো ল্যান্ড ওনার ওনার উপর দায়িত্ব দিয়েছে, সব কিছু উনি কথা বলবে আর ল্যান্ড ওনারও সঙ্গে থাকবে। তো মোটামুটি যতটা সম্ভব আপনাদের জানাবার আমি জানালাম। এরপর আপনারা আসল সাইট ভিজিট করুন। খুব সুন্দর প্রপার্টি, খুব ভালো লোকেশানে, 828 স্কোয়ার ফিট, 2 BHK। কী আপনারা ফেসিলিটি পাচ্ছেন? ফার্স্ট ফ্লোর, 2টো বেডরুম সাউথ ফেসিং, লিফট, CCTV ক্যামেরা, পাওয়ার ব্যাকআপ, 24 আওয়ার্স আপনাদের কেয়ারটেকার, যেগুলো একটা বড় কমপ্লেক্সে যে সুবিধাগুলো পেয়ে থাকেন এখানেও সেটা পাবেন। এবং অন্যান্য ফ্ল্যাটে পাওয়ার ব্যাকআপ থাকে না, এখানে পাওয়ার ব্যাকআপ আছে, যেটা গরমকাল আসছে, এখানে কারেন্ট অফের কোনো সমস্যা নেই, কিন্তু কোনো কারণে কোনো ফল্ট হলে তখন আপনারা এর সুবিধাটা পাবেন, যেটা আমফানের সময় যাদের কাছে পাওয়ার ব্যাকআপ ছিল তারা পেয়েছিল। আপনারা সবাই জানেন তখন কী এক সমস্যা হচ্ছিল, 2-3 দিন পাওয়ার কাট ছিল। তো এরকম কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে এটা আপনাদের খুব লাভদায়ক হবে, খুব উপকারী হবে। তো ফ্রেন্ড, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, লাইক করুন, শেয়ার করুন। আপনাদের অনেক পরিচিত লোক ফ্ল্যাট কিনতে চায় আমি জানি, তাদেরকে এটা শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আশা করছি আপনারা আমার সঙ্গে যেভাবে ছিলেন আগ্রহ থাকবেন। এবং আরেকটা কথা বলে রাখি, সব প্রপার্টির ভিডিও তো সবসময় করা বা ইউটিউবে দেওয়া সম্ভব হয় না। আপনারা যারা আপনাদের যাদের দরকার আমার ভিডিওটা দেখছেন, আমাকে অবশ্যই ফোন করুন। স্ক্রিনে আমার ফোন নাম্বার যাচ্ছে। আপনাদের কীরকম কী জিনিস দরকার, কীরকম ফ্ল্যাট দরকার, 2 BHK, 3 BHK, 1 BHK আমাকে জানান। এমনই নয় যে এই ফ্ল্যাটটাই আপনাদের নিতে হবে, দেখতে আসতে হবে। যদি আপনাদের রিকোয়ারমেন্ট অন্যরকম থাকে, ছোট থাকে, বড় থাকে, সেটাও আমাকে জানান। 3 বেডরুমও আছে, 2 বেডরুম, 1 বেডরুম সবই আছে। যদি জমি চান জমি আছে, সমস্ত কিছু পরিষেবা পাবেন। কেউ যদি ভাড়া থাকতে চান সেও ব্যবস্থা করে দিতে পারবো। তো আমি সবসময় আছি আপনাদের সঙ্গে, আপনাদের সুবিধার স্বার্থে আমি কাজ করছি, আগামী দিনও করব। আর জানি আপনারা পুরো ভিডিওটা দেখেননি, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আবার প্রথম থেকে ভিডিওটা দেখুন। বেশি না, 10 থেকে 11 মিনিটের ভিডিও, ভালো লাগবে। পুরোটা না দেখলে অনেক কিছু আপনারা জানতে পারেন না, পরে আপনাদের আমাকে বোঝাতে অসুবিধা হয়, আপনাদের বুঝতে অসুবিধা হয়। তো ফ্রেন্ড, প্লিজ যারা স্কিপ করে দেখেছেন তারা আবার প্রথমে যান, একটু ধৈর্য দিয়ে ভিডিওটা দেখুন, ভালো লাগবে। তো এখানে শেষ করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো একটা এরকম ভালো আকর্ষণীয় প্রপার্টি নিয়ে। তো ভালো থাকবেন, সেফ থাকবেন, গুড বাই।